সে 8 তারিখে দায়িত্ব নিছে। সংবিধানে কি বলা আছে আমাদের ওই সংবিধানে? সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকারই ছিল না, 90 দিনের মধ্যে নির্বাচন দিবে। সবই তো আপনি বলতেছেন, এই সরকার তো ওত নিয়ে সংবিধান ফলো করতেছে। হ্যাঁ, সংবিধান ফলো করতেছে তো। হ্যাঁ, সংবিধানে কি আছে? সংসদ ভেঙে যাওয়ার কতদিনের মধ্যে? 90 দিনের মধ্যে। 90 দিনের। কিন্তু এই সরকারটির নাম দেওয়া হয়েছে কথা বলতে দেন না, আমি যা প্রশ্ন করি তার উত্তর দেন। হ্যাঁ, তাহলে আমি 8 তারিখে দায়িত্ব নিলে এই সরকার 8ই আগস্ট 2024 সংবিধান ফলো করতেছে, তাহলে তার নির্বাচন হওয়ার কথা 7ই নভেম্বর 2024 হইল না কেন? আপনি বাংলাদেশের 24-এ যে পরিস্থিতিতে হইল না কেন ভাই, আপনি যে পরিস্থিতিতে সরকারটি গঠন করা হলো, আমার প্রশ্ন উচ্চ আদালতের মাধ্যমে আপনি বলতেন সংবিধান ফলো করতেছে। সংবিধানের মধ্য দিয়েই তো এই সরকার চলছে। আমি তো মানলাম আপনার কথাটা বুঝতেছে, আপনার কথা মানছি। এই সরকারটি তো অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের তো মেয়াদ, এই সরকারের মেয়াদ তো 90 দিন না, যে 90 দিনের যে ব্যারিয়ার সেটি তো দেয়া নাই। কতদিন মেয়াদ? এই সরকার নির্দিষ্ট কিছু কাজ শেষ করে তারা নির্বাচনের মেয়াদ দেয়া নাই। কে দেয় নাই? না, এই আদালত দেয়নি কোন নির্ধারণ। এই মাত্র সংবিধান ফলো করে। হ্যাঁ, সংবিধান ফলো করলে সে তার মেয়াদ তো সংবিধানে বলা আছে না, এই সরকারের নামই তো নাই সংবিধানে। এখন আবার আপনি বলতে বলতেন যার নাম সংবিধানে নাই তার আপনি সাংবিধানিক সরকার কেমনে বলেন? আদালত বৈধতা দিয়েছে, আদালত বৈধতা দিচ্ছে। হ্যাঁ, এবং তার নাম অন্তর্বর্তীকালীন সরকার, তার সংবিধান সে নিজে না। তাহলে আপনি ওই সংবিধানে যান না। কোন সংবিধানে যেটা আছে সেটাই গেলে তো সে নির্বাচন দিল না কেন 3 মাসের মধ্যে? বলেন। সেটি তো এই সরকার তো সংবিধানের মধ্যে এই সরকারের নাম লেখা নাই, তাকে কোনো টেনিউর দেয়া হয়নি, নির্ধারণ করে দেয়া হয়নি। যেহেতু এরকম একটি সরকার গঠন করা যাচ্ছিল না, সেই অনুযায়ী রাষ্ট্রের যারা ওই সময় যারা, তাহলে সরকার তার ইচ্ছা মতো চলবে না? সরকার ইচ্ছা মতো চলছে। কি সরকার কি তার ইচ্ছা মতো চলছে? কিভাবে চলছে? কনস্টিটিউশন অনুযায়ী চলছে। কনস্টিটিউশন বলতেছে নির্বাচন 3 মাসের মধ্যে। না, এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো 3 মাসের মেয়াদ দেওয়া অন্তর্বর্তীকালীন সংবিধানে নাই। নাই। তাইলে আবার আপনি ভাই